41 বছর ধরে তিনি রাজনীতিতে আছেন। ওই প্রথম দিন থেকে তিনি যে পপুলারিটি নিয়ে আসছিলেন আজকে পর্যন্ত সেই মহিমান্বিত আসন কিন্তু তিনি ধরে রেখেছেন। তার পপুলারিটির সামনে কেউ কিছুই না। তাদেরকে বলছে তোমরা তোমাদের ব্যানার ব্যবহার করবা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবে মূল ব্যানার। এটা তো ধরেন আপনি এটা এক ধরনের অনুমান নির্ভর কথা, কিন্তু এটা অনুমান নির্ভর হলে এর মধ্যে বাস্তবতা আছে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? বা আওয়ামী লীগকে যদি যখন আওয়ামী লীগও ছিল তখনও বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক দল ছিল বিএনপি। 15 বছরে বিএনপিরে পালিশ দেওয়ার জন্য, বিএনপিরে ছিন্ন ভিন্ন করার জন্য এহেনও কোনো কাজ নেই যে শেখ হাসিনা সরকার করে নাই এবং নিজে করে নাই। বেগম জিয়ার মতো আপনি দেখেন যে 1983 সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসছিলেন। আজকে 2024 সাল, 24 আর ওখানে হলো 10 আর 7 কত হয়? 24 আর 10-এ 34 না, 24 আর 10-এ কত? 34, 34 আর 7 41 বছর ধরে তিনি রাজনীতিতে আছেন। ওই প্রথম দিন থেকে তিনি যে পপুলারিটি নিয়ে আসছিলেন আজকে পর্যন্ত সেই মহিমান্বিত আসন কিন্তু তিনি ধরে রেখেছেন। তার পপুলারিটির সামনে কেউ কিছুই না। এ পর্যন্ত কোনো নির্বাচনে বেগম খালেদা জিয়া হারেন নাই। পাঁচটা করে বহুবার দাঁড়াইছেন উনি, সব কটা জিতেছেন। আর হাসিনার কি হয়েছিল? একটাই জিতে 3টায় হারছে, 2টায় জিতলে 5টায় হারছে, এরকম। কাজে এই যে পপুলারিটি যে তিনি নিয়ে আসলেন, সেই পপুলারিটির মাধ্যমে তিনি জিয়াউর রহমানের, শহীদ জিয়ার রাজনৈতিক দলটাকে তো এতটা নির্যাতনের উপরে ইনট্যাক্ট ধরে রেখেছেন, এবং তিনি তাকে জেলে ঢুকাইছে মিথ্যা বাজে অজুহাত দিয়া। তারপরে জেলে ঢুকানোর পরে